গ্রামে ভোর ৫টা বাজে সকাল হয়ে যায়, আর ঢাকাতে সকাল ১০টা-১১টা বাজেও সকাল হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম, আপনাদের ভাইয়াকে নাস্তা খাইয়ে দিলাম। তারপর হচ্ছে ও এখন অফিসে যাবে, তো ওকে রেডি করে দিচ্ছিলাম। আর ও হচ্ছে আমার দেবরের ছেলে, খুবই দুষ্ট আর খুবই কিউট। তা তো ভিডিওতে দেখতেই পারলেন। অফিসে করতে পারো, কাগজ থাকলো আইব এটা কয়লা। তো আপনাদের ভাইয়া অফিসে যাচ্ছে আর আমি গেটের এখানে দাঁড়িয়ে আছি। আসলে ও যাওয়ার আগ পর্যন্ত আমি এইভাবেই দাঁড়িয়ে থাকি প্রতিদিন। আমাদের এখানে কিন্তু এখনও মোটামুটি অনেক শীত আছে, মানে ওইভাবে গরম পড়েই নি। আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম সেমাই আর হচ্ছে রুটি। তো রুটি দিয়ে সেমাই দিয়ে খাইয়েছে, আর এখন হচ্ছে শ্বশুরকে দিলাম নাস্তা। তো এটা হচ্ছে আমাদের মাটির রান্নাঘর, এখানে আর কি পাতার বস্তা দিয়ে ভরা, আর এই যে চুলা, এখানে রান্না করতে হয়। ট্রিপলটা পাল্টাবো আর হচ্ছে এখানে জালকে হেল্প করছি ওর ঘরের কাজ করার জন্য। ওর র্যাকটা হচ্ছে ধুয়ে দিবে, তো আমি সঙ্গে আর কি হেল্প করছি। আমার এই গ্রামের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এগুলো হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটিয়েছে। আসলে মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলে দেখে মুরগি বেঁধে রেখেছি। তো এখন যাচ্ছি বাঁশের আড়াতে, বাঁশ কাটা হচ্ছে ওইখানে। আমাদের বাড়িটা গ্রামে হলেও কিন্তু মানে তেমন একটা গ্রামের পরিবেশ নেই। আসলে মোটামুটি আমাদের গ্রামটা শহরের মতো উন্নত, ঢাকাতে যেমন ওই রকম আর কি। এই যে কাঁঠাল গাছ, মাশাআল্লাহ দিলে একদম অনেক কাঁঠাল ধরেছে, একদম গোড়া থেকেই ধরা শুরু হয়েছে। দেখেছেন কত কাঁঠাল ধরেছে। আর ও যে ডালপালা ছড়ানো, ওগুলোতেও কিন্তু অনেক ধরেছে এই গাছটাতে। মাশাআল্লাহ দিলে গাছটাতে সবসময় কাঁঠাল বেশি ধরে, অনেক ধরেছে। আর এই গাছটাতে এত আবার ধরেনি। এর আগে আমার শ্বশুরের আরও একটা গাছ ছিল, ওই গাছে তো একদম গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত এত কাঁঠাল ধরতো। চেনো না? টোটা চেনো না সারিন? ঢাকায় বলে কোডা আর গ্রামে বলে টোডা। আমার ছেলেকে ওর দাদু বলেছে কোডাটা নিয়ে আসো তো সারিম। ও নিয়ে গিয়েছে চেয়ার, কোডা কি চেনে না। দেখা টোডা মানে কি দেখা? এনচেন চাস? দেখ কেল।